আপনি যদি একজন নতুন বাগানি হয়ে থাকেন তাহলে হয়তো আপনার মধ্যে অনেক কনফিউশন থাকবে যে আমি ফিলোডেনড্রনের কোন ভ্যারাইটিটি ক্রয় করব এবং ফিলোডেনড্রনের কোন ভ্যারাইটিটি আপনার জন্য বেশ ভালো হবে এবং কোন ভ্যারাইটিটি কিভাবে তার পরিচর্যা করা যাবে এবং কোথায় রাখতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ডিটেলস ভিডিওটি। প্রথম কথায় বলি, এটা ফিলোডেনড্রনের চকলেট ভ্যারাইটি। এই ভ্যারাইটিটি যেটা দেখা যায়, এটা গাছটি অনেকটা বড় হয়। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন কতটা জায়গা জুড়ে থাকে। তো এই গাছটিকে যারা ক্রয় করতে যান তারা নার্সারিতে গেলে কিন্তু এত বড় গাছ পাবেন না, অন্তত ছোট গাছ পাবেন না। যদি এরকম সাইজের বড় গাছ হয় তাহলে এই সমস্ত গাছগুলি ক্রয় করতে গেলে কিন্তু আপনাকে 500 থেকে 600 টাকা আপনাকে গুনতে হতে পারে, তার থেকে বেশি হতে পারে। এখন বিষয়টা হচ্ছে এই সমস্ত গাছগুলি কারা করবেন? যারা মোটামুটিভাবে একটা ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরে গাছ রাখতে চান, ঘরের ভেতরে কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাটা সেট আপ করতে চান, বা আপনার বেলকনিতে কোনো একটা জায়গা রয়েছে যেই জায়গাটাতে সেট আপ করতে চান সুন্দর করে সাজিয়ে, তারা কিন্তু এই ধরনের এই ফিলোডেনড্রন চকলেট যেটা বড় ভ্যারাইটি সেটা কিন্তু আপনারা চুজ করতে পারেন। সেই ভ্যারাইটিটি কিন্তু অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো, পরিচর্যা তেমন কোনো কিছু নেই, খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ। মোটামুটি 1 বছরের মধ্যে গাছের সাইজ এইরকম চলে আসবে, বেশ বড় পাতা থাকবে এবং দেখতে বেশ ভালো। এই গাছটি কিন্তু তারা কিন্তু ব্যয় করতে পারেন যাদের জায়গা রয়েছে অনেক। এটা হচ্ছে ফিলোডেনড্রন বার্কিন। এই ভ্যারাইটিটিও কিন্তু কম বেশি আপনারা প্রত্যেকেই ক্রয় করতে পারেন। এটা দেখতে অত্যন্ত সুন্দর হয়। এটা যেমন কম জায়গার মধ্যে রাখা যায়, যে ছোট্ট জায়গায় যখন গাছ ছোট তখন ছোট্ট জায়গার মধ্যে থাকলো, আবার ধীরে ধীরে যখন গাছ বড় হতে থাকবে তখন কিন্তু এর পাতাগুলি এরকম সাইজ কিন্তু আস্তে আস্তে বড় হতে হবে। তো এই গাছগুলিও কিন্তু তাই আপনারা যেখানে ইচ্ছা রাখতে পারবেন, কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে এই সমস্ত গাছগুলির ক্ষেত্রেও একটা সমস্যা আপনারা দেখতে পাবেন, যেটা হচ্ছে যে গাছের গ্রোথটা খুব কম হবে। এটা যেমন গাছের গ্রোথ খুব ফাস্ট, এই গাছটার গ্রোথ কিন্তু খুব কম হবে, খুব স্লো গ্রোথের গাছ। যে হঠাৎ করে 1 বছরের মধ্যে অনেকটা বড় হবে তেমনটা কিন্তু হবে না। এটা ফিলোডেনড্রন বার্কিন। তো এই ভ্যারাইটিটিকে একটা কি যখন নতুন পাতা বের হবে তখন হোয়াইট, তারপরে একটু হোয়াইট এবং গ্রিন হালকা শেডি থাকবে, তারপরে এরকম থাকবে, পরবর্তীতে গিয়ে পাতাগুলি এইরকম হবে। তো এটা দেখতে অত্যন্ত সুন্দর হয়। এই গাছটি ক্রয় করতে গেলে এই গাছের তুলনায় এই গাছের দাম একটু বেশি নিয়ে নেবে। মোটামুটি ভাবে এই গাছটিকে দাম নিয়ে নেবে অন্তত 150 থেকে 200 টাকা চারা, আর বড় হলে আরো বেশি। আর এই গাছটি তারাই রাখবেন যাদের জায়গাটা অনেকটা কম রয়েছে, বা আপনি অল্প গাছ করতে চান কিন্তু প্রত্যেকটা গাছ যেন আকর্ষণীয় গাছ হয়, ঠিক আছে, তারা এই ফিলোডেনড্রনের এই ভ্যারাইটিটি রাখতে পারেন। আর যারা নর্মাল বাগানি তারা এই ধরনের ভ্যারাইটিগুলি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এইটা কিন্তু খুব একটু যত্নবান গাছ। আর তার সঙ্গে সঙ্গে এই ভ্যারাইটিটি, এটা হচ্ছে ফিলোডেনড্রন রিং অফ ফায়ার। এই ভ্যারাইটিটি কিন্তু অনেকে রাখছে বর্তমানে দেখা যাচ্ছে। এটারও কিন্তু পাতাটি যেটুকু দেখছেন এটাও আস্তে 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 বড় হতে থাকবে, পাতার গ্রোথ আরো বাড়বে, পাতার সাইজ বাড়বে, গোড়াটা আস্তে আস্তে মোটা হবে। এটা কি হবে, আস্তে 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 উপরের দিকে উঠতে থাকবে, লতানো টাইপের এখান থেকে উঠতে থাকবে। তো এটা মোটামুটি একটা যারা কর্নার বেসিস গাছ রয়েছে, মানে একদম কর্নারের মধ্যে একটা স্টিক লাগিয়ে দিলেন, উপরের দিকে উঠতে থাকলো, এই ধরনের স্টিক লাগিয়ে এই গাছটিকে আপনারা রাখতে পারেন। আর এই গাছেও কিন্তু দাম একটু বেশি নেবে, এই গাছটির কিন্তু একটু দাম বেশি পড়বে, আর কিন্তু গাছ কিন্তু অত্যন্ত সুন্দর হবে। এই গাছটিও কিন্তু বেশ ভালো। গাছটি কিন্তু সাধারণত প্রত্যেকে করতে পারবেন, তেমন কোনো কঠিন কোনো কিছু নেই। যেখানে সেখানে আপনি রেখে এটা করতে পারবেন। এটা ঘরের ভেতরেও রাখা যাবে, মোটামুটি বেলকনিতে রাখা যাবে, ঠিক আছে। যদি আপনি সময়তে চান যে একটু ঘরের ভেতরে গৃহসজ্জার জন্য ব্যবহার করতেন তাহলে এই গাছটিকে আপনি ব্যবহার করতে পারবেন। আর গাছের দাম মোটামুটি, এটার দামও মোটামুটি ভাবে 100 থেকে 150 টাকার মধ্যেই নিয়ে নেবে, তার বেশিও নিতে পারে, জায়গা বিশেষে দাম হয়। আর বর্তমানে এর ভ্যারাইটিটা প্রচুর ভেরিগেটেড পাওয়া যায়। এটা যেমন এটা একটা হোয়াইটের মধ্যে রয়েছে, ইয়েলো ইয়েলো টাইপের, আর এর প্রচুর কালারের পাওয়া যায়। এর পাতার কালারও ঠিক সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকে। এটা অ্যাভারেজ আপনারা এটাও কিন্তু পেয়ে যাবেন সব জায়গাতেই, মোটামুটি কোনো অসুবিধা হবে না। মোটামুটি এই গাছটিও কিন্তু প্রত্যেকে করতে পারবেন, তেমন কোনো কঠিন কোনো কিছু নেই এই ভ্যারাইটিটি। আর এটা রয়েছে ফিলোডেনড্রন ইয়েলো। এই ভ্যারাইটিটি অত্যন্ত লক্ষ্মী গাছ। নতুন বাগানে যারা রয়েছে, নতুন ফিলোডেনড্রনের ভ্যারাইটি চান, তারা কিন্তু এই গাছটি করতে পারেন। অত্যন্ত সুন্দর, কোনো ঝই ঝামেলার কোনো কিছু নেই, একদম ফ্রেশ গাছ, প্রত্যেকে করতে পারবেন। এত সুন্দর গাছ, যে কোনো গাছ অনায়াসে গাছের চারা তৈরি করা যায়। যত পারবেন ডাল কেটে কেটে নিচে বসিয়ে দেবেন, এটাকে ভরাট করবে। এই গাছটিকে রাখার জন্য মূলত যারা মাটিতে গাছ করতে চান বা কোনো একটা ছায়া জায়গা রয়েছে তার বাড়িতে রোদ ঠিকঠাক লাগে না, তাদের জন্য এই গাছটি বেস্ট ভালো। এই ভ্যারাইটিটি ছায়াতে একদম ভীষণভাবে গ্রো করে, রোদ খুব একটা বেশি একদম না পড়লেও কোনো অসুবিধা নেই, রোদের প্রয়োজনই পড়বে না এই ভ্যারাইটির জন্য, ঠিক আছে। একদম শেডি জায়গা যদি থাকে তাতেও হবে,
রোদ লাগে না, গাছের নিচে আপনার হয়তো বাড়ি রয়েছে সেখানেও হবে, যে কোনো জায়গাতে হবে। এই ভ্যারাইটিটি কিন্তু অত্যন্ত লক্ষ্যে একটা ভ্যারাইটি, এটা কিন্তু আপনারা করতে পারেন। তবে গাছটি মাটিতেও ভালো হয়ে থাকে, এই ঘেস মিডিয়াতেও ভালো হয়ে থাকে, যে কোনো, এই যেমন এই তিনটি রয়েছে আমাদের ঘেস মিডিয়াতে, এই তিনটা ঘেস মিডিয়াতে থাকলেও এরাও কিন্তু মাটিতেও বেশ ভালো হয়ে থাকে, তবে মাটিটি একটু ওয়েলডেনেস বেশি লাগবে। এখন অ্যাভারেজ, এখন আপনি হয়তো কনফিউশন হয়ে যেতে পারেন যে আমি একজন নতুন বাগানি, আমি কোন গাছটিকে দিয়ে শুরু করব। তো যদি নতুন বাগানি হয়ে থাকেন ফিলোডেন্ড্রন, তাহলে আমি প্রথম বলবো এই ভ্যারাইটি দিয়ে শুরু করতে পারেন, তারপরে এই ভ্যারাইটিতে পৌঁছান, তারপরে এই দুটো ভ্যারাইটিতে পৌঁছান। তাহলে দেখবেন আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে এবং গাছের পরিচর্যাটা আপনি আস্তে আস্তে শিখবেন। এই ভ্যারাইটিটি সহজে নষ্ট হবে না, দীর্ঘদিন ভালো থাকবে। এই ভ্যারাইটিটাও ঠিক তাই, সহজে নষ্ট হবে না, এগুলো তাই। জল বা যে কোনো কিছু, আর মিডিয়া যদি আপনি এগুলিকে মাটির মিডিয়াতে করতে চান সেটাও করতে পারবেন। মাটির মিডিয়াতে করলে যে মিডিয়াটা আপনারা নেবেন সেখানটায় আপনারা মিনিমাম অন্তত 40% মাটি, 40% বালি আর 20% কম্পোস্ট, এই দিয়ে মিডিয়া তৈরি করে ফিলোডেন্ড্রন এই ভ্যারাইটিগুলি করুন, সহজে নষ্ট হবে না এই গাছগুলি। আর এই গাছগুলি কিন্তু অনায়াসে চারাও তৈরি করা যায়। এই যেমন এই ভ্যারাইটিটি দেখতে পাচ্ছেন, এখানটায় দুটো গাছ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এখানটা এই একটা গাছ, এই একটা গাছ। আর এই বর্ষা আসা মানে এগুলি রুট ছাড়বে, যে দেখুন রুট ছাড়া শুরু করছে। এখন এই গাছটাকে এর ভেতর থেকে বের করে দুটো আলাদা করে দিতে হবে, আর এই যে গোড়াটি রয়েছে এই গোড়াটি এখানেই রেখে দিতে হবে। তাহলে কি হবে, দুটো চারা আলাদা আলাদা তৈরি হয়ে যাবে। এর ক্ষেত্রেও ঠিক ব্রাঞ্চ বের হবে, একটু বড় হলে বের হবে। যেমন এটার ক্ষেত্রে ব্রাঞ্চ, এই যেটা ভালো করে দেখুন, এই একটা পাতা, এই একটা পাতা, এটা একটা পাতা, এখান দিয়ে আরেকটা বেরোচ্ছে, তার মানে এখান থেকে কিন্তু অলরেডি 4টা ব্রাঞ্চ বের হবে। এই 4টা ব্রাঞ্চ বেরোনোর পরে কিন্তু এটাকে আমাকে কেটে চারা তৈরি করে নিতে পারবো অনায়াসে, এবং সেই চারাগুলি বড় বড় চারা হবে এবং দেখার মতো চারা হবে। এখান থেকে 4টা পাতা একসঙ্গে বেরোচ্ছে, তাহলে এই গাছটি কিন্তু মাথাতে কিন্তু অলরেডি ব্রাঞ্চ বেরিয়ে গেল। এগুলি কিন্তু ব্রাঞ্চ বের হয় না এমনটা না, কিন্তু ব্রাঞ্চ কিন্তু অনায়াসে বের হয়। তাহলে সেখান থেকে আপনি চারা তৈরি করে নিতে পারবেন নিজে হাতে। তাই যে কোনো চারা আপনি অনায়াসে নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। আর দেরি করবেন না, যে কোনো গাছ এগুলি যদি আপনারা করতে চান তাহলে অনায়াসে আপনারা করে নিতে পারেন। এটা একটা উত্তম সময় চলছে, এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন। আর এই সমস্ত ভ্যারাইটিগুলির কথা কেন আমি বলি, কারণ এদের কোনো ঝই ঝামেলা নেই, কোনো রোগ পোকামাকড় নেই, কোনো রকম কোনো কঠিন পরিচর্যা নেই। খাবার আপনি দিলেও এরা খুশি, না দিলেও খুশি, এরা সব দিক দিয়ে এই সমস্ত গাছগুলি খুশি এবং এরা এদের মতো করে বাড়তে থাকে। মাটি করুন, যেখানেই করুন, পরিচর্যা একই রকম থাকে মোটামুটি, তেমন কোনো কঠিন কোনো কিছু নেই। যারা করতে চান এই সমস্ত গাছগুলি মোটামুটিভাবে রিভিউ বলতে পারেন, আপনি সম্পূর্ণ বলে দিলাম যে কোনটা কি, কোথায় রাখবেন, তার সমস্ত কিছু। আরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।